ইমান যে আছে আপনি বুঝবেন কি করে? আপনি যদি পানি পান করেন 3 ঢোকে পানি পান করা লাগবে, এটাও কি? আর চাই ইবাদত প্রত্যেকটা মানব শরীরের জন্য উপকারী। একবারে যদি কেউ পানি খেতে চায় তাহলে তার লাংস ক্ষতিগ্রস্ত হয়। নবীজি বলেন যার কাছে ভালো কাজ ভালো লাগে আর খারাপ কাজ খারাপ লাগে, তাহলে বুঝবা তোমার ভেতরে ঈমান আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সবার কাছে ভালো কাজ ভালো লাগে না। হ্যাঁ, সবাই ভালো কাজে আনন্দ পায় না, এমনকি সবাই অন্যায় কাজ দেখেও কষ্ট পায় না। এখানে যদি তাফসীর মাহফিলটা না দিয়ে এলাকায় যারা যুবক আছে এরা গানের অনুষ্ঠান দিত, হয়তো সবাই নারাজ না হলেও, খুশি না হলেও অনেকেই খুশি হতো যে একটু আনন্দ পাওয়া যাবে। পৃথিবীতে কোরআনের চাইতে আনন্দ করা বিষয় আর আল্লাহ নাজিল করেনি, কিয়ামত পর্যন্ত করবেও না। ওনা যদি আনন্দ করতে মনে চায় কোরআন নিয়ে আনন্দ করবেন। যে বিবাহ অনুষ্ঠানে কোরআন অনুযায়ী বিয়ে হয় ওইটা আনন্দ করা যায়, কারণ ওটা স্থায়ী, ওটা ইবাদত। বিয়ে অনুষ্ঠানে আনন্দ করা যায় আছে না? কিন্তু আনন্দ করার সময় ভুলে যাওয়া যাবে না যে আল্লাহর নির্ধারিত সীমানা আবার পার হয়ে যায় কিনা। কথা বুঝতেছেন না? পৃথিবীর প্রত্যেকটা কাজ ইবাদত যদি ওটা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো হয়। এমনকি কোনো মানুষ যদি টয়লেটে যায় ওইটাও ইবাদত। যতক্ষণ বসবে, যতক্ষণ আসবে, যতক্ষণ পা দিয়ে ঢুকবে বের হবে, প্রত্যেকটা ইবাদত হিসাবে গণ্য হবে যদি রাসূলুল্লাহ যে কায়দায় গিয়েছেন ওই কায়দায় যাওয়া হয়। এমন কোনো কাজ পৃথিবীতে নেই যেটা ইবাদতের বাইরে। সুতরাং আমাদেরকে আল্লাহ বানিয়েছে ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ আর জিন তৈরি করিনি ইল্লা, তবে লিয়াবুদু, বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং ইবাদত বলতে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা আর পাগড়ি মাথায় দেওয়া এইটা ইবাদত না। উনি যদি পানি পান করেন 3 ঢোকে পানি পান করা লাগবে, এটাও কি? আর চাই ইবাদত প্রত্যেকটা মানব শরীরের জন্য উপকারী। একবারে যদি কেউ পানি খেতে চায় তাহলে তার লাংস ক্ষতিগ্রস্ত হয়। পাকস্থলী যেটা আছে যেখান থেকে হজম শক্তি, ওই জায়গা থেকে রক্ত তৈরি হয়। পাকস্থলী থেকে যে পিত্ত রস তৈরি হয়, এই পিত্ত রসটা পিত্তথলি দিয়ে এরপরে পাকস্থলী হয়ে একটা ক্ষুদ্রাংশ আছে, এই জায়গায় খাবারগুলো জমা হয়। ফোঁটা ফোঁটা এই রসগুলো যতক্ষণ পড়ে ততক্ষণ আপনার খাবার হজম হয়। আমার আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন যতক্ষণ রস পড়বে আপনার পেটে খাবার থাকবে ততক্ষণ। খাবার যদি না থাকে ও রস অটোমেটিক মেশিন অনুযায়ী বন্ধ হয়ে যাবে। এই বন্ধ তো আপনার বাবা যেয়ে করে দিয়ে আসে। বলছে হ্যাঁ, আপনি কিছু বুঝতেছেন না? কোন মানুষ যে এই পাইপটা কি বন্ধ করে দেয়? অটোমেটিক করছে, তার নাম কি? উনি চাই না যে কোনো বিষয় অপচয় হোক। আমাদের শরীরের ভেতরে রসটা খুব দামি, পিত্ত রস। খাবার তৈরি, খাবার হজম হওয়ার জন্য, বিশেষ করে চর্বি জাতীয় খাবার হজমের জন্য এটা খুব কার্যকারী। ডাক্তাররা বলেছে এটা যতক্ষণ পড়বে ততক্ষণ খাবার হজম হবে। আল্লাহ পাক মহান রব্বুল ইজ্জাত তিনি যে অপচয়কারী না, তিনি এটা দেখিয়েছেন বান্দাদেরকে। দেখো যতক্ষণ খাবার থাকে ততক্ষণ অটোমেটিক পড়ে, খাবার নেই ওটা পড়লে তো অপচয় হবে, এই জন্য অটোমেটিক আমি নিজের থেকেই বন্ধ করে দেই। সম্মানিত ভাইরা, পানি একবারে খাবার যদি কেউ খেয়ে নেয়, পানি 3 শ্বাসে না খেয়ে, বিজ্ঞান এখন প্রমাণ করেছে 3 শ্বাসে পানি খেলে পানিগুলো আস্তে আস্তে আপনার শরীরের ভেতরে যে এগুলো তো একবারে কিছু হয় না, রক্ত তৈরি হয় পানি দিয়ে, খাবার দিয়ে, রক্তের বিভিন্ন অর্গান দিয়ে আবার এই পিত্ত রস তৈরি হয়। এই জন্য বিশ্বনবীর প্রত্যেকটা আদর্শ সুন্নাত বিজ্ঞান সম্মত, যে যত মেনে চলবে সে তত রোগ মুক্ত থাকবে। আল্লাহর নবী বলেন খাবারের আগে আমার উম্মত যদি 3টা সুন্নাত পালন করে আর খাবারের পরে যদি একটা সুন্নাত পালন করে, কোনদিন ওর পেট বুকের চাইতে উঁচু হবে না। এখানে পেট আলা মানুষ নেই?